আসসালামু আলাইকুম। তো ইলেকট্রনিক্স থেকে এই আমাদের ইমরান ভাই ইনভার্টারটা পাঠিয়েছিল। আপনারা দেখেছিলেন যে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো ওর মধ্যে একটা চার্জার ছিল, ইনভার্টার ছিল। তো এটার আজকে মেরামত করার চেষ্টা করব। তো এটা উনি মেরামত করার চেষ্টা করেছিল, মসফেট লাগানোর পরেও হয়নি। তো কেন হয়নি সেটা আমরা ফাইন্ড আউট করব এবং সেটার সমাধান বের করব। তো এটার এই যে ব্যাটারিতে আমি এখন প্লাস মাইনাস থেকে 12.5 ভোল্ট দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে যদি লাইন দিই সেক্ষেত্রে আমার পুরো পাওয়ার সাপ্লাইটা একদম জিরো হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটা একদম মানে ভোল্টেজ জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের হয়তো ইনপুট সেকশনে সমস্যা হতে পারে। এত গরম, মসফেটটা অনেক গরম বন্ধুরা, মানে একদম আগুন হয়ে গেছে মসফেট। তো মসফেট আমরা আগে রিপ্লেস করব, যেহেতু এখানে হিটিং হচ্ছে। তো সেহেতু আমরা মসফেট দুইটা আগে তুলে ফেলবো এখন। তো বন্ধুরা আমরা সার্কিট থেকে মসফেট দুইটা তুলে ফেলেছি। তো মসফেট যেহেতু হিট হচ্ছিল, এখানে ভাই মসফেট লাগিয়েছে IRF Z44N। তো মসফেট হিট হওয়ার কারণ দুইটা হতে পারে, হয়তো আমাদের সার্কিটে ফল্ট আছে অথবা আমাদের মসফেটগুলো নষ্ট হতে পারে। তো আমরা মসফেটগুলো চেক করব ডায়োড মোডে এখন। তো মসফেট শর্ট নাকি বোর্ড নষ্ট সেটা আমরা একটু চেক করব। ওই যে ডায়োড মোডে আমরা এখন মসফেট চেক করতেছি। এই মসফেটটা আমাদের ঠিক আছে। আচ্ছা, মসফেট আমাদের দুইটাই ভালো আছে। মসফেট কিন্তু আমাদের ভালো আছে। এখন আমরা যেহেতু মসফেট ভালো আছে, এই জন্য একটা বিষয় দেখেন যে আপনারা অনেকেই রিপেয়ার করেন যে মসফেট নষ্ট হয়ে গেছে, মসফেট রিপ্লেস করে দিলে হয়ে গেল। বিষয়টা আসলে তা না, এখানে অনেক ফ্রিকোয়েন্সির ব্যাপার স্যাপার থাকে। তো এই যে আমি এখন লাইন দিব আবারও। তো এখন দেখবো যে আমাদের লাইনটা শর্ট হয় কিনা। আচ্ছা, আমরা লাইন দিয়েছি কিন্তু আমরা লাইন এখন আর শর্ট পাচ্ছি না। তো আমরা এখন এখানে ফ্রিকোয়েন্সি চেক করব যে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে নাকি। তো বন্ধুরা একটা বিষয় খেয়াল করুন, সেটা হলো এখানে গেট ভোল্টেজ কিন্তু আছে, যদিও কম আছে 3.7। এখানে গেট ভোল্টেজ আছে কিন্তু এখানে কোনো ফ্রিকোয়েন্সিতে সিলেক্ট করলে আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি না। তো হয়তো আমাদের আইসি থেকে সমস্যা হতে পারে অথবা ড্রাইভার সেকশন থেকে সমস্যা হতে পারে। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করব। তো বন্ধুরা এটা আমরা ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা এখানে মসফেটের গেট পিনে পাচ্ছি না। তো আমার সন্দেহ হলো হয়তো ড্রাইভার সেকশন থেকেই সমস্যা। তো আমি এখানে দুইটা ট্রানজিস্টার উঠিয়ে নিয়েছি, অর্থাৎ এক সাইডে রেখেছি। তো দুইটা ট্রানজিস্টারের মধ্যে, ড্রাইভার ট্রানজিস্টারের মধ্যে একটা নষ্ট পেয়েছি, একটা শর্ট দেখাচ্ছে। তো এই যে 2TY মডেলের, তো এই মডেলের একটা আমি এখন রিপ্লেস করব। তো রিপ্লেস করে আমরা দেখবো যে এখন আমাদের ফ্রিকোয়েন্সিটা আসে কিনা। ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা এখানে ড্রাইভার ট্রানজিস্টার চেঞ্জ করেছিলাম, তারপরেও আমাদের ফ্রিকোয়েন্সি এখানে প্রায় 1 মেগাহার্টজ পর্যন্ত চলে আসছিল। তো পরবর্তীতে এটা আমি প্রত্যেকটা কম্পোনেন্ট চেক করেছি এবং কোথাও ফল্ট পাইনি। তো আইসির 14 নম্বর পিনেও কিন্তু এখানে 5 ভোল্ট থাকার কথা, 5 ভোল্টেজ ছিল। আবার 9-10 পিনে আউটপুটে 3.7 করেছিল। তো এখানে তো 4 ভোল্টের উপরে থাকার কথা। তো পরবর্তীতে কি করলাম, আমি আইসিটা চেঞ্জ করে দিলাম। তো এই যে এটা নষ্ট যে আইসি TL494 SMD, এই যে TL494 আইসি। তো এই আইসিটা আমরা চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দেওয়ার পর এখানে ভোল্টেজ চলে এসেছে এবং ফ্রিকোয়েন্সি চলে এসেছে। তো ফ্রিকোয়েন্সিটা আমি আপনাদেরকে দেখাবো। তো এক হাত দিয়ে আসলে চেক করা যায় না। তো পজিটিভ তারটা যদি আমি গেটে ধরি তো আমাদের মাল্টিমিটারে কিন্তু ফ্রিকোয়েন্সি দেখাবে। তো দেখুন আমি এক হাত দিয়ে ভিডিও করছি, তো এখানে ফ্রিকোয়েন্সি এখনো আসেনি, তার মানে আমাদের দুইটাই ধরতে হবে। তো বন্ধুরা আসলে এক হাত দিয়ে ভিডিও করছি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিটারে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 54 কিলোহার্টজ, 54.87 kHz। তো পূর্বে দেখাচ্ছিল আসলে ওটা ভিডিও করতে পারিনি 1 মেগাহার্টজ। তো এটা তো আর 1 মেগাহার্টসে চলে না, আইসিটা ফল্ট ছিল। তো এই যে আমাদের 54 কিলোহার্টজ চলে এসেছে। ইনশাল্লাহ এখন আমরা যদি মসফেট লাগাই সেক্ষেত্রে আমাদের 300 ভোল্টেজ কিন্তু ওকে হয়ে যাবে। তো আমরা এখানে এখন মসফেটগুলো রিপ্লেস করে দিব। তারপরে আমরা চেক করবো যে আমাদের এখানে 300 ভোল্টেজ এবং পরবর্তীতে এসি ভোল্টেজ তৈরি হয় কিনা। তো বন্ধুরা যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছি, আমরা মসফেট দুইটাও ইনস্টল করে দিয়েছি। এখন আমি 12 ভোল্ট কানেকশন দিব। তারপরে দেখবো যে আমাদের এই ছোট্ট যে ক্যাপাসিটারটা রয়েছে 4.7 মাইক্রোফ্যারাড মাত্র, এটা ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিলে ভালো হবে। তো যাই হোক, এটাতে এখন আমরা চেক করে দেখবো যে 300 ভোল্টেজ তৈরি হয় কিনা। তো আমি লাইন দিচ্ছি। তাই আমার তা টানালির আবার নাই তা হারিয়ে তো বন্ধুরা আমরা লাইন দিয়েছি, আমাদের এখানে চলে এসেছে লাইন। তো দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে কিন্তু এলইডি জ্বলছে। তো আমরা সাবধানতার সাথে এখন আমরা এই ক্যাপাসিটরে 300 ভোল্টেজ চেক করব। তো উপর থেকে আমরা চাইলে চেক করতে পারি বা নিচ থেকে চেক করব।
তো এই যে আমি মাল্টিমিটারটা ডিসি মোডে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের এখানে ভোল্টেজটা আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে 250 ভোল্ট। তো এখানে 253 ভোল্টেজ চলে এসেছে, তার মানে আমাদের এখানে ভোল্টেজ ঠিক আছে, 300 ভোল্টেজ ঠিক আছে। তো আমরা এখন প্রত্যেকটার গেট ভোল্টেজ মাপ দিব এই ব্রিজ সেকশনের। তো এখানে যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে আমরা এসি মসফেট লাগালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এসি ভোল্টেজ তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এটাতে আছে 7.1, তো লো ভোল্টেজ সেকশনে এখানে আছে 7.1। এখন আমরা হাই ভোল্টেজ সেকশনটা চেক করব, এখানে আছে 4.9, এখানেও 4.9, তার মানে আমাদের এখানে সব ঠিকঠাক আছে। তো আমি লাইনটা এখন খুলে দিয়ে আমরা এখন ভোল্টেজ ইনশাল্লাহ মসফেটটা চেঞ্জ করে দিলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিতে হবে। আমি কাজ করতে করতে কিন্তু শক খেয়েছি, আপনাদেরকে ভিডিওতে বুঝতে পেরেছেন কিনা। তো এই যে এখন ছোটো ছোটো যে মসফেটগুলো আছে, এই মসফেটগুলো আমরা এখন এইচবিএস সেকশনে ইনস্টল করে দিব। তো বন্ধুরা আমরা এইচবিএস সেকশনের মসফেটগুলো লাগিয়ে ফেলেছি। তো কিউট একটা ইনভার্টার আমরা এখানে এখন আমরা পাওয়ার কানেকশন দিব এবং এসি ভোল্টেজ চেক করব। তো আমি অলরেডি এসিতে সিলেক্ট করে রেখেছি, আমাদের ইনপুট আছে 13.3। তো চলুন আমরা এখন এসি ভোল্টেজটা মেপে দেখি। তো এই 2 তারে মাপলেও হবে, আমি সরাসরি একদম এই গোড়া থেকে মেপে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আউটপুটে কিন্তু আমাদের 232 ভোল্ট। তো আমি একটু ক্লিয়ার করে দেখাই, এই যে আউটপুটে আমাদের এসি 232 ভোল্ট চলে এসেছে। তো ইনশাল্লাহ এটা সহজে ঠিক করে ফেললাম জাস্ট আইসি চেঞ্জ করে। তো যারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান বা ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আসলে কিউট একটা ইনভার্টার, সম্ভবত 100 ওয়াট হবে। তো ইনভার্টারটা ঠিক করে দিলাম RM ইলেকট্রনিক্স অর্থাৎ আমাদের ইমরান ভাইয়েরকে। তো ইনশাল্লাহ এটা ভাইকে পাঠিয়ে দিব আজকালের মধ্যে। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।